বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক কেমন আছেন? ইনশাআল্লাহ আশা করি ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আলহামদুলিল্লাহ এখন এই যে খামার আসলাম, দেখেন যে আমার পিছনে যে খামার গুলা দেখতেছেন, হাঁস গুলা দেখতেছেন, বিষয়টা হচ্ছে হাঁস আমরা এখন এগুলা বিক্রি হবে। এগুলা হচ্ছে আপনার রানিং ডিম, যেটা রানিং ডিমের হাঁস যেটা ওইটা আমরা বিক্রি করতে চাই। আর পাশাপাশি হচ্ছে যে আমরা তো শীতকালে কিন্তু হ্যাচারি বন্ধ থাকে, আমরা 2 মাস এখন হ্যাচারি বন্ধ থাকবে। তা আমরা এখন যারা ডিমের মুখোমুখি হাঁস আমরা বিক্রি করব, এবং যে যেটা রানিং 6 মাস ওভার, কোনো কামার আছে আমরা 7 মাস, এগুলো বিক্রি হবে। দর্শক আপনারা যারা কামার করতে চান, যারা হাঁস নিতে চান, ইনশাআল্লাহ হাঁস নিতে পারেন। বিভিন্ন কোয়ালিটির হাঁস আছে। এখন তো আমরা যে জায়গায় আছি, এখানে একটা কামারে আছি। এটা যারা আমরা বাস্তবে যেটা দেখতেছেন, ওইটা হলো আপনার রানিং যেটা। এরপরে যেটা দেখাবো সেটা হলো আপনার ডিমের মুখোমুখি। তা আপনারা চাইলে যে কোনো ধরনের হাঁস আমরা রাখি এবং আমরা বেচার মতো চেষ্টা করি, আমরা বেশি। তো দর্শক এখানে বেশি কথা বলবো না, আসলে যে দেখতেছেন তো রোদের তাপমাত্রা একটু বেশি, কথা বললে একটু কষ্ট হয়, যে রোদের মধ্যে দাঁড়ানো যায় না। আর হাঁস বিষয়টা হচ্ছে যে দর্শকরে হাঁসটা দেখাইলে ভালো হয়, তার একটা তৃপ্তি আসে। আর কোন ধরনের হাঁস, অনেকে কিন্তু বলে কথাগুলা যে আমরা কোন ধরনের হাঁসটা নিলে খামারের জন্য ভালো হয়। যদি আপনার জানতে চান, তাহলে আমি বলবো, এক নিতে পারেন ডিমের মুখোমুখি, আর এক নিতে পারেন আপনার রানিং ডিম। আমি মনে করব যে আপনারা এই দুইটাতে কোনটা ভালো। একজন কামারি যদি এই ডিমের মুখোমুখি অথবা রানিং ডিম, এখানে যদি আপনারা যাচাই বাছাই করেন, তাহলে কোনটা ভালো। যদি আমার মতে যদি আপনারা এই নেন, তাহলে নিতে পারেন আপনার দুইটাতে যেটা আপনার ডিমের মুখোমুখি যেটা, সেটাই ভালো। এখানে যদি প্রশ্ন করেন যে ওইটা রানিং ডিম আর সেটা হলো আপনার ডিমের মুখোমুখি, এটা আসলে আর তো সময় লাগবে। এখানে বিষয় হচ্ছে এটা নিয়ে যদি আমি কথা বলি, যে রানিং ডিমে এবং ডিমের মুখোমুখি পার্থক্যটা হলো সেটাই, যে ওইটা হচ্ছে রানিং। দেখা গেল যে হাঁস যদি কোনো জায়গার পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে ডিম থাকে না। এখানে একটা গ্যাপ যায়, গ্যাপটা হয়তো এমন যাইতে পারে 15 দিন, 20 দিন, 10 দিন। যদি খাবার গুণগত ভালো থাকে, নেওয়ার পরে যদি সাথে সাথে আপনার জায়গার পজিশন ভালো থাকে, অতি তাড়াতাড়ি ডিম আসে, 10 দিনে ডিম আসবে ইনশাল্লাহ। এরপরে যদি কোনো ক্ষেত্রে খাবার যদি একটু শর্ট হয়, সেক্ষেত্রে দেখা গেলে আর একটু সময় লাগে, হয়তো 20 দিন লাগে, 15 দিন লাগে। এখানে একটা গ্যাপ যায়। আর পাশাপাশি হলো আরেকটা বিষয়, যে হাঁসটা যদি ডিম কোনো কারণে একটু কম দেয়, সেক্ষেত্রে এই হাঁসটাকে একটা দোষ থাকে। দোষটা হলো এরকম যে হয়তো বা হাঁসটা কি আমার বয়স দিল কিনা, বয়স বেশি কিনা, যে ওই জন্য হয়তো হাঁসটা ডিম কম পারে, আমার মনের মধ্যে একটা দুর্বলতা থাকে। ওইটার জন্য আমি বলবো যে আপনারা যদি এরকম ধরনের যদি মন মানসিকতা থাকে, তাহলে আপনি ওইটা মাইনাস করে আপনারা ডিমের মুখোমুখি নিতে পারেন। যেমন আমি বলে দিলাম যে 10 দিন 15 দিন পরে ডিমে আসবে, দেখা গেল আরো 5 দিন পরে ডিম আসলো, 20 দিন পরে আসবো, কিন্তু আমরা ওইখানে গিয়ে নতুন করে শুরু হইলো, তখন এখানে মনের মাধ্যমে কোনো দুর্বলতা থাকে না। আমরা ওইখানে গিয়ে শুরু হইলো, শেষও হবে আপনার এখানে, শুরু হবে যেরকম আপনার এখানে, শেষও হবে আপনার এখানে। এখানে মনে কোনো দিয়ে সন্দেহ থাকার কথা না। আপনারা যদি আরেকটা বিষয় হচ্ছে, হাঁস এমন একটা জিনিস,
আমি বলবো যে যেরকম দুধের গাভী একটা, যেরকম যে আপনি চানা খাওয়াইলেন, ঘাস খাওয়াইলেন, ঘাস ছানা আপনি খাওয়াইলেন, যত বেশি খাওয়ান ততই দুধের সংখ্যা বাড়বে। হাঁস কিন্তু ঠিক কিরকম, হাঁস যদি খাবার একটু কম হয় সেক্ষেত্রে আমরা ডিমও কম হয়, যদি খাবার ভালো থাকে ডিমের সংখ্যাও ভালো থাকে। যাক, বিষয়টা হচ্ছে আপনারা দেখবেন, আপনারাও চাষের বাসে করবে কোনটা ভালো, এটা হলো আমার মত। আপনারা মতে যেটা নিতে চান সেটাই দেওয়ার মতন সম্ভব ইনশাল্লাহ, যে এবং দিব। আমরা এখন ঠান্ডার জন্য তো হ্যাচারি বন্ধ থাকার কারণে যে আবার 2 মাস পরে আমরা আবার শুরু করব। আর সেই ক্ষেত্রে আপনার যারা এই যে আবার 2 মাস 3 মাস 4 মাসের যে আমরা যে কথাটা বলি এটাও আছে, এটাও যদি আপনারা যে কোনো মুহূর্তে চান সেটা দেওয়ার মতো সম্ভব, ইনশাল্লাহ দিব। যাক, আলহামদুলিল্লাহ, সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।